উজিরের বিপদ আজকের গল্পের নাম। বলেছিলাম না তোমাদের শোনাবো আর একটা মিষ্টি গল্প। আজকে আবার শোনাতে চলেছি সেটি মিষ্টি গল্প, উজিরের বিপদ, ঠাকুমার ঝুলি থেকে। শোনো, ভালো লাগলে পরে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এটা আমার কাছে একদম পুরো নতুন আরও অনেক এরকম ভিডিও পড়ার জন্য না একটা দারুণ একটা উৎসাহ যোগায়, জানো। এটা তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এইটুকু উৎসাহ প্লিজ আমাকে দিও, যাতে তোমাদেরকে এরকম আরও নতুন নতুন গল্প আমি অনেক অনেক পড়ে পড়ে শোনাতে পারি। ভালো লাগলে পরে লাইক আর কমেন্ট করো, আর যারা এরকম গল্প শুনতে ভালোবাসে জানো তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। আমার এই গল্পটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমি তোমাদেরকেই দিলাম। চলো আজকে তাহলে পরে পড়ি ঠাকুমার ঝুলি থেকে উজিরের বিপদ। এক বাদশা ছিলেন, আর তার এক উজির ছিলেন। বাদশার ছেলে হয়নি, উজিরের একটি ছেলে ছিল। একদিন উজির বাদশার দরবার থেকে বাড়ি আসছেন, এমন সময় দেখেন দুটি 7-8 বছরের ছেলে পথের মাঝখানে বসে গর্ত খুঁড়ছে। ছেলে দুটি দেখতে অতি সুন্দর, কিন্তু তাদের কাপড় চোপড় ময়লা। উজির রাস্তার মাঝখানে গর্ত খুঁড়তে দেখে তাদের বললেন, তোমরা এরকম করে রাস্তা খারাপ করছো কেন? লোকে যে পড়ে যাবে। ছেলে দুটি বললে, উজির সাহেব, যে সুপথে যাবে সে পড়বে না, যে কুপথে যাবে সেই পড়বে। ছোট ছেলে দুটির মুখে এমন সুন্দর জ্ঞানের কথা শুনে উজির খুব খুশি হলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তোমরা কার ছেলে? কোথায় থাকো? ছেলে দুটি বললে, আমাদের বাপ মা নেই, আমরা ভিক্ষা করে যা পাই তাই খাই। উজির বললেন, তোমরা আমার সঙ্গে এসো। তখন ছেলে দুটি উজিরের সঙ্গে তার বাড়ি চলল। উজির ছেলে দুটিকে বেশ যত্ন করে মানুষ করতে লাগলেন। তিনি অল্প দিনের মধ্যেই বুঝলেন তারা খুব বুদ্ধিমান। একদিন কথায় কথায় উজির বাদশার কাছে ছেলে দুটির কথা বললেন। বাদশা বললেন, উজির, আমার তো ছেলে নেই, আমাকে একটি ছেলে দাও। উজির বললেন, তাতে আপত্তি কি? একটি আপনার কাছে থাকুক আর একটি আমার কাছে। তার পরদিনই উজির একটি ছেলেকে বাদশার কাছে এনে দিলেন। বাদশাহ তার সুন্দর চেহারা দেখে ভুলে গেলেন। অল্প দিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন ছেলেটি খুব ভালো, যেমনি বুদ্ধি তেমনি স্বভাব, কালে বাদশাহ হওয়ারই যোগ্য। বাদশাহ সেই ছেলেটিকে সর্বদা কাছে কাছে রাখতেন। এমনকি তিনি যখন দরবারে বসতেন তখনও ছেলেটি তার কাছে থাকত। উজির যে ছেলেটিকে রেখেছিলেন সেও খুব আদর যত্ন পেত বটে, কিন্তু উজির তাকে কখনো বাদশার দরবারে নিয়ে যেতেন না। ক্রমে ছেলে দুটি বড় হয়ে 22-23 বছরে পড়ল। একদিন বাদশাহ তার ছেলেটিকে নিয়ে দরবারে বসে রয়েছেন। এমন সময় ছেলেটি বললে, বাবা, উজির এলে আজ আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করব। বাদশাহ বললেন, কি কথা? আগে শুনি। ছেলেটি বললে, আক্কেল কাহা সে पैदा होती है, অর্থাৎ বুদ্ধি কোথা হতে হয়। শুনে বাদশাহ বললেন, বেশ কথা। দেখতে দেখতে উজির এসে বললেন। তখন বাদশাহ বললেন, উজির, এ ছেলে তোমাকে যে কথা জিজ্ঞাসা করবে তার উত্তর দাও। উজির বললেন, কি কথা? ছেলে বললে, আক্কেল কাহা সে पैदा होती है। প্রশ্ন শুনে তো উজিরের মাথা ঘুরে গেল। উজির গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। অনেক ভেবেও কিছু ঠিক করতে পারলেন না। শেষে বললেন, বাদশাহ, আমি আজ এ কথার জবাব দিতে পারবো না, 7 দিনের মধ্যে জবাব দেব। আমি 7 দিন সময় চাই। বাদশাহ বললেন, আচ্ছা, 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে জবাব দিতে না পারলে তোমার শির যাবে।
তারপর দরবার ভেঙে গেল। উজির তো বাড়ি এলেন। বাড়ি এসেই উজির গালে হাত দিয়ে ভাবতে বসলেন। তার আহার নিদ্রা বন্ধ হলো। তখন উজিরের কাছে যে ছেলেটি ছিল সে জিজ্ঞাসা করলে, বাবা, আপনি আজ এত ভাবছেন কি জন্য? খাওয়া নেই, দাওয়া নেই, শুধু বসে বসে ভাবছেন, কি হয়েছে বলুন? উজির বললেন, আমি ভারী বিপদে পড়েছি। বাদশাহ সেই ছেলেটি আজ আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছে। সে কথার জবাব 7 দিনের মধ্যে দিতে না পারলে বাদশাহ আমার শির নেবেন। তাই বসে বসে ভাবছি, কিন্তু সে কথার যে কি জবাব দেব তা কিছুতেই ঠিক করতে পারছি না। ছেলেটি বললে, সে কথাটা কি শুনি? উজির বললেন, কথাটা হচ্ছে, আক্কেল কাহা সে पैदा होती है। তখন ছেলেটি বললে, বাবা, আপনি এর জন্য এত ভাবছেন? এর উত্তর অতি সোজা, আমি তা আপনাকে বলে দেব। উজির বললেন, আচ্ছা বলো। ছেলেটি বললে, আজ বলবো না, শেষ দিন যখন দরবারে যাবেন তখন বলবো। এখন আপনি নিশ্চিন্ত থাকুন। উজির বললেন, দেখো বাবা, শেষে যেন প্রাণ না যায়। ছেলেটি বললে, আপনার কোনো ভাবনা নেই, আপনি মনের সুখে খাওয়া দাওয়া করুন। ছেলেটির কথা শুনে উজির কতকটা নিশ্চিন্ত হয়ে খাওয়া দাওয়া করলেন, কিন্তু তার ভাবনা একেবারে গেল না। শেষ দিন দরবারে যাওয়ার সময় উজির ছেলেটিকে ডেকে বললেন, বাবা, এইবার সেই কথার উত্তরটা বলে দাও, তা না হলে তো মাথা যাবে। ছেলেটি বললে, প্রশ্ন হচ্ছে, আক্কেল কাহা সে पैदा होती है। এর উত্তর, নাভি সে। সে কথা শুনে উজি মনের আনন্দে দরবারে গেলেন। তখন বাদশাহ জিজ্ঞাসা করলেন, উজির, আজ তো শেষ দিন, এখন বলো, আক্কেল কাহা সে पैदा होती है। উজির বললেন, নাভি সে। অমনি বাদশাহ ছেলেটি বলে উঠল, ঠিক উত্তর হয়েছে। আচ্ছা উজির সাহেব, এখন বলুন দেখি, আক্কেল कौन चीज खाती है। উজির ভাবলেন, ভালো বিপদে পড়া গেছে, এ যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারার মতো। কোথায় ছেলেটি না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেড়াচ্ছিল, দয়া করে বাদশার কাছে এনে দিলাম, এখন কিনা আমাকেই জব্দ করতে চায়। সেবারেও 7 দিন সময় নিয়ে উজির ভাবতে ভাবতে বাড়ি ফিরলেন। তাকে ভাবতে দেখে সেই ছেলেটি আবার জিজ্ঞাসা করলে, বাবা, আজ আবার এত ভাবছেন কেন, কি হয়েছে? উজির বললেন, সেই ছেলেটি আজ আবার একটা প্রশ্ন করেছে, আক্কেল কোন চিজ খাতি হ্যায়। আমি তো তার কোনো উত্তর ভেবে পাইনি। আমি বলে এসেছি যে 7 দিনের মধ্যে জবাব দেব। তখন ছেলেটি বললে, আপনার কোনো ভাবনা নেই, 7 দিনের মধ্যে, 7 দিনের পর যখন আপনি দরবারে যাবেন তখন এই কথার উত্তর বলে দেব। দেখতে দেখতে দিন শেষ হয়ে এলো। উজির তখন ছেলেকে ডাকলেন। সে এসে বললে, আপনি বলবেন, আক্কেল গুম খাতি হ্যায়। তারপর উজির দরবারে গেলেন। তাকে দেখবা মাত্র বাদশাহ ছেলে জিজ্ঞাসা করলে, উজির সাহেব, আমার কথার জবাব দিন, আক্কেল কোন চিজ খাতি হ্যায়। উজির বললেন, আক্কেল গুম খাতি হ্যায়। তখন ছেলেটি বললে, হ্যাঁ, ঠিক উত্তর হয়েছে। আচ্ছা বলুন দেখি উজির সাহেব, আক্কেল কোন কাম করতি হ্যায়। উজির বললেন, 7 দিন সময় পেলেই বলতে পারি। বাদশাহ বললেন, আচ্ছা আচ্ছা, 7 দিন সময় দেওয়া গেল, কিন্তু বলতে না পারলে তোমার মাথা কাটা যাবে। বাড়ি এসে উজির সে কথা ছেলেকে বললেন।
ছেলে বললে, তার আর ভাবনা কি, যথাসময় আমি ঠিক উত্তর বলে দেব। তারপর 7 দিনের দিন উজির দরবারে যাওয়ার সময় হলে তিনি ছেলেটিকে ডেকে বললেন, বাবা, এইবার আমার দরবারে যেতে হবে, এখন সে কথার জবাব কি বলো? ছেলে বললে, বাবা, এই কথার জবাব আমার নিজের মুখেই দিতে হবে। উজির বললেন, সে তো বেশ কথা, তুমিও তাহলে আমার সঙ্গে চলো। ছেলে বললে, আর একটা কথা আছে, তুমি আমার এই সামান্য পোশাক পরো, আর আমাকে তোমার ওই দরবারের পোশাক পরতে দাও। উজির বললেন, তা কি হয়? আমার পোশাক তোমাকে দিলে বাদশা কি বলবেন? ছেলে বললে, বাদশা যাই বলুন, এই রকমই করতে হবে, না করলে বাদশার ছেলে যে প্রশ্ন করেছে তার জবাব দেওয়া যাবে না। উজির দেখলেন মহাবিপদ, ছেলেটির কথা না শুনলে প্রাণ যায়। অগত্যা তিনি তার নিজের পোশাক ছেলেটিকে দিলেন, আর ছেলেটির পোশাক নিজে পরলেন। তারপর দুজনে দরবারে চললেন। ছেলেটি উজিরের পোশাক পরে বুক ফুলিয়ে আগে আগে চলতে লাগলো, আর উজির মাথা নিচু করে তার পিছু পিছু যেতে লাগলেন। ক্রমে তারা দরবারে এসে উপস্থিত হলেন। উজিরের হীন বেশ দেখে বাদশার খুব আশ্চর্য বোধ হতে লাগলো, কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। তখন বাদশার ছেলে বললে, উজির সাহেব, আজ তো শেষ দিন, আমার কথার জবাব দিন। অমনি উজিরের সঙ্গে যে ছেলেটি গিয়েছিল সে দাঁড়িয়ে বললে, বাদশার অনুমতি হলে আমি এ কথার জবাব দিই। বাদশা বললেন, বলো। তখন ছেলেটি বললে, अक्ल काजी को पाजी और पाजी को काजी बनाती है। বাদশার ছেলে বললে, ঠিক জবাব হয়েছে। বাদশা বললেন, ওহে বাপু, তোমার কথার মানে কি বুঝিয়ে বলো। ছেলেটি তখন বললে, দিন দুনিয়ার মালিক, শুনুন, প্রশ্ন ছিল এই, আক্কেল অর্থাৎ বুদ্ধি কি কাজ করে? তার জবাব হচ্ছে, আক্কেল কাজীকে পাজি করে আর পাজিকে কাজী করে, অর্থাৎ বুদ্ধি ছোটকে বড় করে আর বড়কে ছোট করে। তার প্রমাণ হাতে হাতেই পাবেন। এই যে আপনার উজির আজ সামান্য পোশাকে দরবারে এসেছেন, আর আমি সামান্য লোক হয়ে উজিরের পোশাক পরেছি। এসব কার কাজ? এই সবই আক্কেল অর্থাৎ বুদ্ধির কাজ। ছেলেটির কথা শুনে বাদশা খুশি হয়ে বললেন, উজির, ছেলেটি তো বেশ বুদ্ধিমান, তোমার পরে একেই আবার উজির করব। তারপর আরো অনেক কথাবার্তা হলো। শেষে উজির ছেলেটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলেন। এই ঘটনার পর থেকে উজিরের মাথা বিগড়ে গেল। উজির ভাবতে লাগলেন, ছেলে দুটোকে পথ থেকে কুড়িয়ে এনে কি কুকর্মই না করেছি। বাদশা যাকে নিলেন সেও আমায় জ্বালাতন করে মারছে, আর আমার কাছে যে আছে সেও আমার যথেষ্ট ভয়ের কারণ হয়ে উঠেছে। বাদশা বলেন কিনা তাকে উজির করবেন, তাহলে তো আমার 7 পুরুষের উজিরই ঘুচবে, আমার নিজের ছেলেও তাহলে উজিরই পাবে না। এখন কোনো রকমে আমার ছেলেটির পথ নিষ্কণ্টক করতে হচ্ছে, তাতে যদি এই কুড়িয়ে পাওয়া ছেলেটাকে মেরে ফেলতে হয় তাও স্বীকার। ভাবতে ভাবতে উজির এই স্থির করলেন যে তাকে আগে মেরে ফেলে তবে অন্য কাজ। তখন হয়েছে কি, সেই বাদশার যে ঘাতক, তার সাথে উজিরের খুব খাতির ছিল। পরদিন উজির করলেন কি, সেই ঘাতকের নামে এই বলে একখানা চিঠি দিলেন যে, যে ব্যক্তি এই চিঠি তোমাকে দেবে, তুমি তার গলা কেটে মুন্ডুটা তৎক্ষণাৎ আমার কাছে পাঠিয়ে দিও। উজির চিঠিখানা একটি হাঁড়ির মধ্যে পুরে তার মুখ খুব শক্ত করে বাঁধলেন। তারপর সেই কুড়িয়ে পাওয়া ছেলেটাকে ডেকে বললেন, বাপ, এই হাঁড়িটা নিয়ে তুমি একবার অমুক লোকের কাছে যাও, তাকে বলো হাঁড়ির মধ্যে চিঠি আছে, সেই চিঠি পড়ে তিনি যা উত্তর দেন নিয়ে এসো, তুমি যেন চিঠি পড়ো না। ছেলেটি বললে, আচ্ছা। তখন প্রায়
সন্ধে হয়েছে। ছেলেটি হাঁড়ি হাতে করে সেই ঘাতকের বাড়ির দিকে চলল। যেতে যেতে দেখে পথের ধারে এক বাড়িতে উজিরের ছেলে বসে জুয়ো খেলছে আর খুব হেরে যাচ্ছে। তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখতে লাগলো। উজিরের ছেলে বললে, দাদা তুমি খানিক আমার হাতে বসে খেলো, আমি বড় হারছি। সে বললে, না ভাই, আমি জুয়া খেলতে ভালোবাসি রে, তাছাড়া বাবা আমাকে এই হাঁড়িটা এখনই একজনের কাছে দিয়ে আসতে বলেছেন। উজিরের ছেলে কিছুতেই ছাড়লে না। সে বললে, না দাদা, তুমি আমার হাতে বসে খেলো, আমি তোমার হাঁড়ি দিয়ে আসছি। এই বলে সে হাঁড়িটা নিয়ে ঘাতকের কাছে গেল। চিঠি পড়ে ঘাতক ভাবলে উজির নিজের ছেলেকেই কেটে ফেলতে লিখলেন কেন, এ তো ভারী আশ্চর্য। আবার ভাবলে, হবেও বা, বড় লোকের কাণ্ড বোঝা ভার। ঘাতক আর সময় নষ্ট না করে উজিরের ছেলের মাথা কেটে ফেললে। তারপর সেই কাটা মুন্ডু হাঁড়ির মধ্যে পুড়ে তৎক্ষণাৎ উজিরের কাছে পাঠিয়ে দিলে। হাঁড়ি পেয়ে উজির মহা খুশি। তিনি ভাবলেন, যাক, আপদ গেল। শেষে যখন হাঁড়িটা খুলে দেখলেন তখন একেবারে চক্ষু স্থির। অমনি সেই আপদবালাইটার খোঁজে লোক ছুটল। সকলে এসে বললে, সে অমুক জায়গায় বসে জুয়া খেলছে। উজির বরাবর বাদশার দরবারে গিয়ে তার নামে খুনের দোষ চাপিয়ে নালিশ করলেন। তখনই ছেলেটির তলব হলো। সে এসে বাদশাকে পরিষ্কার করে বুঝিয়ে দিলে। বাদশাহ তখন ঘাতককে ডাকিয়ে তার সাক্ষী নিলেন এবং উজিরের লেখা চিঠিখানাও দেখালেন। তারপর বিচার আরম্ভ হলো। বাদশার বিচারে উজির আর ঘাতকের ফাঁসির ব্যবস্থা হলো, আর তিনি সেই ছেলেটিকে উজির নিযুক্ত করলেন। শেষে নতুন উজির অনেক চেষ্টা করে তাদের ফাঁসির হুকুম রদ করালেন। বাদশাহ তাদের দুজনকে তখনই দেশ ছেড়ে চলে যেতে হুকুম করলেন। বুড়ো উজির ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। তখন বাদশার ছেলেটি বললে, উজির সাহেব, আমরা তো আগেই বলেছিলাম, যে সুপথে যাবে সে পড়বে না, যে কুপথে যাবে সেই পড়বে। আপনি সুপথে না গিয়ে কুপথে গিয়েছিলেন, তাই তো পড়লেন। তারপর বাদশাহ নতুন উজিরের সাহায্যে সুখে রাজত্ব করতে লাগলেন। বাদশার মৃত্যুর পর পালিত ছেলেটি বাদশাহ হলো। আমার কথাটি ফুরলো। আর এখানেই আমিও তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। দেখা হবে আগামী আর একটা সুন্দর গল্পের সাথে। টাটা।